দেখো বন্ধুরা, কাতলা মাছের এই যে তেল ঝাল বানাবো, তার জন্য এই যে ভিজিয়ে রেখেছি একটু উষ্ণ গরম জলে 1 থেকে 1.5 চামচের মতন আছে গোটা জিরে, 1 চামচের মতন আছে গোটা ধনে, আছে 1/2 চামচের মতন কালো সর্ষে, 1 চামচের মতন আছে হলুদ সর্ষে, আর এখানে রসুন দিয়েছি 4 থেকে 5 কোয়া, আর এই যে এখানে এলাচ আর লবঙ্গ সব মিলে দিয়েছি 4-5 কোয়া। সব আমি এটা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা মিক্সিতে বেটে নেব। তাহলে চলো, কাতলা মাছ ধুয়ে এই যে আমি নুন হলুদ মেখে নিয়েছি কাতলা মাছে। এবার মাছগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, মাছটা ভেজে নেব। হয়ে গেছে, মাছটা ছেড়ে দেবো। মাছের এই পিঠটা হালকা করে এই পিঠটা উঠে নেবে, একটু হালকা লালচে করে মাছটা ভেজে নেবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে দেবো। তেলে দিয়ে দেবো 2টো লবঙ্গ, আর দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। একটা এই যে টমেটো আমি গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। ভালো করে টমেটোটা ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, চলে গেছে। এবারে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মিক্সি বাটিটা দিয়ে জল দিয়ে দেবো। কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতন। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। ব্যাস, ঝোলটা ফুটে গেলে মাছ ছেড়ে দেবো। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। হয়ে এসছে কাতলা মাছের তেল ঝাল। আর একটু ঝোল কমিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আর কিছু দেবো না, এবার নামিয়ে দেবো। অল্প করে দিয়েছি আমি, আগে লবঙ্গ দিয়েছি, এলাচ দিয়েছি, লবঙ্গ আর এলাচ দিয়েছি আগে। আমি এখন গরম মশলাটা একদম অল্পই দিয়েছি। দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে কাতলা মাছের তেল ঝাল। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তেলটা একটু কমই দিয়েছি, খুব বেশি তেল দিইনি। দেখো